একালের কপালকুণ্ডলা বনানী মুখোপাধ্যায়। মানুদা, মানুদা, শুনতে পাচ্ছ? তোমার বৌদিমণিকে একবার এ ঘরে পাঠিয়ে দাও তো। কি হলোটা কি? মানুদা কিছুতেই সাড়া দেবে না, কিছুতেই না। কি হলো কি? হবে না কেন? যেমন তার মনিব তেমনি তার পিয়ারের দাসী, দুটোই হয়েছে সমান। ইনি নিশ্চয় বাড়ি নেই। আচ্ছা আচ্ছা, রোজ রোজ যাই কোথায়? হয় উনি থাকবেন বাড়িতে, না হয় আমি। রাত 8টা বাজে, এখনো বাড়ির গিন্নির দেখা নেই। বলি ব্যাপারটা কি? মানুদা, মানুদা, শীঘ্রই 1 কাপ চা দে না রে, মাথাটা। ওমা, তুমি কখন এলে? মানুদা, 1 কাপ না 2 কাপ? লাগবে না। ওমা, লাগবে না কেন? চা খেয়ে এসেছো? কোত্থেকে গো? জমের বাড়ি থেকে। তাই? ভালো। মানুদা, 2 কাপ না 1 কাপ? দাদাবাবু খাবে না। চাবিটা দেখি। কিসের চাবি? আমার আলমারির চাবি। কি দরকার বলো, আমি বের করে দিচ্ছি। থাক থাক, আমিই পারবো। পারবে না, উল্টো ঝামেলা বাঁধাবে। কোনোদিন অভ্যেস নেই। এই এই তক্ক করবে না, তক্ক করবে না, একদম তক্ক করবে না। কি ব্যাপার বলো তো, মেজাজ এত খারাপ? ওমা, সুটকেসে জামা কাপড় ভরছো কেন? কোথাও যাবে নাকি? জমের বাড়ি। জমের বাড়ি? উনি থাকেন কোথায়? কেন? মিস্টার জম? তার মানে? তুমি এখনই বললে ওখান থেকে চা খেয়ে এসেছো, তারপর বলছো সুটকেসে জামা কাপড় ভরে ওখানেই যাচ্ছ। তাই জিজ্ঞেস করছে উনি কোথায় থাকেন। চুপ করো, চুপ করো। তোমার সাথে মশকরা করার ইচ্ছা আমার নাই, টাইমও নাই। এতক্ষণ ছিলে কোথায়? ওমা, সিনেমা দেখতে গিয়েছিলাম তো, তোমাকে বলিনি বুঝি? দিলওয়ালে দুলহানিয়া লে যাएंगे। বাবা বাবা, চমৎকার চমৎকার। সত্যি গো, সত্যি চমৎকার। লাস্ট সিনটা যদি দেখতে না, শাহরুখকে তো মেরে মেরে পাট করে টেনে তুলে দিয়েছে, এদিকে অমরেশপুরি কাজলকে ধরে রেখেছে, ট্রেন ছেড়ে দিচ্ছে, একটা হাত বাড়িয়ে ও একটা হাত বাড়িয়ে। ও গো গো, তুমি যদি একবার দেখতে গো, আমি তো কেঁদে কেটে একসার, আমার রুমাল টুমাল ভিজে একাকার। কত হলো? কি বয়স ভুলে গেছো? তোমার 60, তোমার 65, আমার 60। মনে আছে? মনে আছে তোমার? কত হলো তোমার কি মনে আছে? ও মা, মনে থাকবে না কেন? অবশ্য সবাই বলে, আমাকে দেখলে ওরকম মনে হয় না। আমার চেহারাটা তো বেশ নরম সরম। তোমাকে দেখলে তো মনে হয় না তোমার 65, দেখলে তো মনে হয় 70। ঠিক আছে ঠিক আছে, অত কথার দরকার নেই। আমি চলে যাচ্ছি। সিরিয়াসলি? মানে এই 30 বছরে তুমি অন্তত 665 বার বলেছো বাড়ি থেকে চলে যাচ্ছ, কিন্তু যাওনি। তাই জিজ্ঞেস করছি, এবার কি তুমি সিরিয়াস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সিরিয়াস। এবার নিশ্চিন্ত? না না না, নিশ্চিন্ত হব কি করে? আগে তুমি যাও তো, না গেলে বিশ্বাস নেই বাবা। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, অত ভাবনার দরকার নেই। এই আমি বাড়ি থেকে চলে যাচ্ছি একেবারে। আরে দাঁড়াও দাঁড়াও, অত তারা কিসের? একটা কথার জবাব দাও তো। সবাই যখন জানতে চাইবে অমুক বাবু বাড়ি ছেড়ে চলে গেলেন কেন, তখন আমি কি বলবো? মানে আমি তো তোমার গৃহত্যাগের কারণ জানি নে। জানো না? জানো না? না। জানো না? আবার সব কিছুতেই জানি না জানি না, কারণ আমি জানি না। সব কিছুতেই জানি না, জানি না কেন? মানে আমি তোমার গৃহত্যাগের কারণ? বা বাবা বাবা বাহ, দোষী জানিল না কি বা তাহার অপরাধ বিচার হইয়া গেল। এক্সিলেন্ট এক্সিলেন্ট। এই খবরদার খবরদার, নাটক করবা না। চিরজীবন নাটক করে এলো। তখনই আমি বলেছিলাম নাটকের বাড়ির মেয়ে আমি বিয়ে করব না, খালি একটু করবে। যেমন বাপ তেমনি মেয়ে, দুজনই নাটকের ওস্তাদ। চুপ, একদম চুপ। মা বাবা নিয়ে কথা হবে না। নো বাবা মা তুলাতুলি। এই এই আমাকে একেবারে রাগিও না বলছি। কেন বলো তো? কেন কেন? তোমাকে রাগালে কি হবে? কুরুক্ষেত্র হবে, মনে থাকে যেন। তুমি রাগলে যদি কুরুক্ষেত্র হয়, আমি রাগলেও দ্বিতীয় পানিপাত, এটা তুমি ভুলে যেও না, কেমন?
আরে তোমার তো দেখি বড্ড বার বেড়ে গেছে। যাবে নাই বা কেন? দিনের পর দিন বাড়ির বাইরে থাকলে। এই দিনের পর দিন মানে কি? হ্যাঁ গো, দিনের পর দিন মানে কি? পর 7 দিন বাড়ি ফিরে আমি তোমায় দেখিনি। আজ রাত 8টায় বাড়ি ফিরেছ। বলি এটা কি বাড়ি নাকি ধর্মশালা? চেঁচিও না, যে ষাঁড়ের মতো গলার আওয়াজ, এখনই পাড়ার লোকজন জড়ো হবে। ফুলসজ্জার দিন মশাই কানে কানে বলেছিল আমি তোমাকে ভালোবাসি, সেটাও মোরের মিষ্টির দোকান পর্যন্ত শোনা গিয়েছিল। পাড়ার সবাই বলা বলি করছিল, আহারে ফুলসজ্জার রাতে ছেলেটি মাথা খারাপ হয়ে গেল রে, ভালোবাসি বলে চেঁচিয়ে মরছে। এই একেবারে কথা ঘুরাবে না বলে দিচ্ছি। আজ রাত পাড়ার সবাই জানুক, আজ রাত 8টায় বাড়ির গিন্নি বাড়ি ফিরে নাই। বাবারে ওরে, আস্তে আস্তে, সে তো আজ সিনেমা হলে নবর সঙ্গে দেখা হয়ে গিয়েছিল। নব? আরে নবটা আবার কেনা? নবটা কে? আরে নব আমার কলেজের বন্ধু, নব কুমার, পুরো কায়েস্ত। তুমি জানো 30 বছর পর দেখা হলো। আমার মুন্ডু হলো। ওরকম করে বলো না, একেবারে দুঃখের সিনেমা দেখে কেঁদে কেঁদে মরছি। হঠাৎ দেখি পাশের সিটের ছেলেটা আমার দিকে হাঁ করে তাকিয়ে। ছেলেটা তোমার দিকে হা করে তাকিয়ে আছে। ঠিক আছে, ছেলে না বুড়ো হলো তো, অত বিদ্রুপ করার দরকার নেই। তারপর কি হলো? রাত 8টা পর্যন্ত সেই ছেলেটা তোমার দিকেই তাকিয়ে থাকলো? না, তাকিয়ে থাকবে কেন? সে আমার হাত চেপে ধরলো, আমি তার হাত চেপে ধরলাম। তারপর কি হলো? তারপর কি সেই ছেলেটা রাত 8টা পর্যন্ত তোমার দিকে তাকিয়ে? না, সে আমার হাত চেপে ধরলো, আমি তার হাত চেপে ধরলাম। বাহ, এ তো আরো চমৎকার না? আরো চমৎকার। 30 বছর পর দু বন্ধুর দেখা হয়েছে, কথাই শেষ হচ্ছে না। রাত্রি হয়ে গেল বলে চলে আসতে হলো। আমার যে কি খারাপ লাগছিল না, এত কান্না পাচ্ছিল। ওই হাফ কাজ তো তোমার বন্ধু? হাফ না, পুরো। ওই হলো পুরো। আরে বাবা, কলেজে আমাদের এত ভাবছিল জানো তো, সবাই আমাদের সুচিত্রা উত্তম বলতে ডাকতো। ও তো অনেকটা উত্তম। ঠিক আছে, অনেক হয়েছে। অমন গলার বলার দরকার নেই, আমি চললাম। অমন গলার বলার দরকার নেই, আমি চললাম। যা গলা আমি এমনি শুনতে পাচ্ছি। আরে তখন থেকে তো তুমি হেড়ে গলা, ষাঁড়ের মতো গলা, অনেক কিছু শুনলাম। জানো, কলেজ জীবনে সবাই আমার গলার শুনে কি বলতো? আমাকে বলতো সৌমিত্রের মতো গলা। গলা দিয়ে কি হবে? চেহারাটা যদি ওনার মতো হতো তাহলেই বুঝতাম। তোমাকে দেখলে তো মনে হয় অমরেশ পুরীর যমজ ভাই। কে পুরী? অমরেশ পুরী। হিন্দি সিনেমা তো দেখো না, জানবে কি করে? সেটা আবার কে? মুখখানা দেখলে তো দাঁত কপাটে লেগে যায়। ওই অমরেশ হিন্দি সিনেমার ভিলেন আছে। আমাকে দেখলে ওই লোকটার মতো মনে হয়? দেখলেই তো, এই জন্যই তো আমার মাঝে মাঝে দাঁত কপাটি লেগে যায়। আমাকে দেখলে তোমার দাঁত কপাটি লাগে? বলি, আর কত অপমান তুমি আমাকে করবে? ঠিক আছে, আমার আর ভালো লাগছে না, আমি চললাম। এসো, দুগ্গা। ও হ্যাঁ, কাশির ওষুধটা কি নিয়েছো? না, নিনি। কেন? সারা রাত্রি তো কাশবে, খকর। পাশের লোকের অসুবিধা হবে না? সবাই তো আর আমি নই যে সারা রাত্রি বসে তোমার বুকে হাত বুলিয়ে দেবে। পাশের লোক? ওমা, সেটা আবার কি? সে কি, পাশের লোক থাকবে না? তুমি তো মোটেও একা থাকতে পারো না, পাশের লোক তো থাকতেই হবে। সে তো তুমিও একা থাকতে পারো না, তাহলে তোমার পাশেও কি লোক থাকবে নাকি? সে তো থাকবেই। কি? আগে তুমি যাও তো, তারপর শেষে পাশের লোকের ব্যবস্থা হলো আর তুমি গুটি পায়ে ফিরে এলে, তা হবে না বাবা। এই বয়স আমি শুধু নবকে হয়রানি করতে পারি। তার মানে ওই শালা নবগোপাল এসে থাকবে এখানে? গোপাল নাই, কুমার। ওই হলো কুমার। ওকেই ভাবছি ডেকে নেব। বিয়ে থা করেনি, একা মানুষ, বুড়ো বয়সে ওর একটা সঙ্গী হবে, আমারও একটা। ভেরি গুড না? আমি জানতাম প্রপোজালটা তোমার কাছে ভেরি গুডই মনে হবে। খেচু মনে হবে, তোমার মুন্ডু মনে হবে। শোনো, তুমি বরং তাড়াতাড়ি বেরিয়ে পড়ো, কেমন?
বাবা, আকাশের অবস্থা তো ভালো নাই, যদি ঘনিয়ে আসে তাহলে তো তোমার আর যাওয়াই হবে না। যাও যাও, আর দেরি করো না। বাপরে বাপরে, তোমার তো আর তর সইছে না দেখছি, আমার তাড়াতে পারলেই বাঁচো। বৃষ্টিটা একটু ধরুক, তারপর যাব। ধ্যাত, ভাবলাম এখনই নবকে চলে আসতে বলি, তা না। ধ্যাত, ধেত, আরে ধেত কি ধেত, এখনো যায়নি তাতেই ধেত। নির্লজ্জ কোথাকার, বুড়ো বয়সে কপাল কুণ্ডলা হয়ে বসেছেন। 30 বছর পর শালা নবকুমার কোথা থেকে এসে হাজির, এ কি আর কি নাকি? ওমা, তুমি তো দারুণ বলেছ, গ্র্যান্ড। আমি কপাল কুণ্ডলা, ও বেশ নবকুমার, ওফ। আর তুমি বেশ কাপালিক। বলো, ওফ। বঙ্কিমচন্দ্র হাজির। আমি কাপালিক? শালা এত বড় আস্পর্ধা, বলি এতদিন পর এইসব নবগোপাল টোপাল হাজির হচ্ছে কেন? ওমা, হাজির হবে না? আমাদের না একটা অ্যালুমিনিয়াম অ্যাসোসিয়েশন হয়েছে গো, সব 16-এর ব্যাচ। সেখানে নব আসবে না তাই হয় কখনো? রোজ বিকেলে তো ওখানেই যাচ্ছি, ট্যারাং ট্যারাং, সবার সাথে দেখাই হচ্ছে, ট্যারাং ট্যারাং। হ্যাঁ, টেডেং টেডেং, তোমার অনেক বন্ধু না? অনেক, কিরকম? এই অনেক। শ্রীদেবী, শান্তনু, শঙ্কর, বিশ্বনাথ, প্রদীপ, বাহ। অসীম, অরূপ, শেখর। বাহ 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 বাহ, একটাও মেয়ে বন্ধু নেই? ওই আছে পুরবী টুরবী, 2-1টা নেই বললেই চলে। ওই 2-1টা, খুব ভালো, চমৎকার। তাহলে তো আমার দরকার নেই তোমার, তুমি অষ্টসখা পরিবৃতা হয়ে থাকো, আমি চললাম। এসো এসো মা দুর্গা দুর্গা। ও হ্যাঁ, রাত্রি হয়ে গেছে, তুমি কি কিছু খেয়ে যাবে? বাহ বাহ বাবা, কি দয়া রে, একেবারে মহিলা চেতন্দ্রেন এলেন। খাবো না, খাবো না, কিচ্ছু খাবো না, মুখে তুলবো না কিচ্ছু। তাহলে আর তোমাকে দেরি করাবো না। এই নেও ছাতা, আর ওয়াটার প্রুফও আছে, যেটা তোমার সুবিধে। তুমি বেরুলেই নবকে একটা টেলিফোন করব, তারপর আদা দিয়ে গরম গরম চা খাবো। যা মাথাটা ধরে আছে না। আরে চিন্তা কিসের, একটু সহ্য করো, একটু পরেই তোমার আদরের নবকুমার এসে তোমার কপালে মলম লাগিয়ে দিবে। মলম লাগাতে হবে না, ওকে দেখলেই আমার সব কষ্ট সেরে যাবে। চপ চপ, নির্লজ্জ, লজ্জা করছে না এইসব কথাগুলো বলতে? ওমা, লজ্জা করবে কেন? খালি একটাই চিন্তা, জানো তো, এত ঝড় জলে নব যদি আসতে না পারে তাহলে তো খুবই মুশকিল। মুশকিল মানে রাত্রিবেলা বাস পড়লে আমার তো খুবই সমস্যা। কে? চপ, আর একটাও কথা নাই। বাস পড়বে আর তুমি ওই শালা নবর বুকে মাথা রাখবে, তা হবে না, আমি হতে দেব না। এটা আমার বাড়ি, এটা আমার বউ, আর আমার বউকে জড়িয়ে ধরবে ওই হাফ কায়স্ত নব। আরে নো হাফ নো না, নো, হাফ না, নেভার। পুরো পুরো। হলো পুরো পুরো? তাহলে তুমি যাবে না? না, আমি যাব না। এই 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 এই, আমি বসলুম। কি? ক্যা ক্যা, আমার পাশে বসো, বসো। বাস পড়বার দরকার নেই, তুমি আমার বুকে মাথা রাখো। এই রাখো, এই 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 এই, রাখো বলছি, রাখো। উত্তম কুমার হতো খবরদার। তাহলে তো মাথা তুলতামই না। খবরদার, খবরদার, আর একটাও কথা নেই। নো উত্তম কুমার। মানুদা, ওরে মানুদা, ডাকছো কেন? দেখতে 2 পাবে, কাপ চা ছাড়ো না নিয়ে আমায়। আসো তাড়াতাড়ি। মানুদাকে ডাকছো কেন? দেখতে আদা পাবে, দিয়ে। ছাড়ো না আমায়। আসুক, আসুক মানুদা, এসে দেখুক দাদা বাবু অমরেশপুরী না উত্তম কুমার। ছাড়ো, শালা মানুদা এসে দেখে হাফ ফেলবে। কায়স্থ হাফ না, নিকুচি হাফ না, করি। পুরো পুরো। চুপ চুপ, নড়বে না, একদম নড়বে না, বুকের মধ্যে লেপ্টে থাকো, লেপ্টে থাকো, লেপ্টে থাকো, লেপ্টে থাকো।